কর্কট রাশি মে 2026। ভিডিওগুলো স্ক্রল করতে করতে যাচ্ছিলেন, কিন্তু এই মুহূর্তে থামলেন। কেন থামলেন জানেন? কারণ ঘোড়া চাইছে আপনি এটা দেখুন। কর্কট রাশির জাতক জাতিকা, আমি আপনাদের একটা প্রশ্ন করি। গত কয়েক মাসে কি মনে হয়েছে আপনি যতটা পরিশ্রম করছেন ততটা পাচ্ছেন না? কর্মক্ষেত্রে মনে হচ্ছে আপনি আটকে আছেন। মনের ভেতরে একটা অদ্ভুত ভারী অনুভূতি তৈরি হচ্ছে, কিন্তু কাউকে আপনি বোঝাতে পারছেন না। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা ঠিক আপনার জন্য তৈরি। কারণ মে 2026 আপনার সেই সব প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আসছে। আর এই মাসে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো গ্রহ দশম ভাবে থাকবে। আর দশম ভাব, এটা শুধু কর্মক্ষেত্রের ঘর নয়, এটা আপনার পরিচয়ের ঘর। আপনি কে, মানুষ আপনাকে কিভাবে দেখে, সমাজে আপনার মর্যাদা কতটা, এ সবকিছুই কিন্তু এই একটা ভাবেই নির্ধারিত হয়। আর এই মে মাসে সেই দশম ভাবে বসে আছে উচ্চস্থ রবি। উচ্চস্থ রবি মানে কি জানেন? মানে রবি তার সবচেয়ে শক্তিশালী রূপে আপনার কর্মক্ষেত্রকে আলোকিত করছে। এটা এমন একটা অবস্থান যেখানে লুকিয়ে থাকা যায় না। আপনার প্রতিভা, আপনার পরিশ্রম, আপনার যোগ্যতা সবকিছু সামনে চলে আসবে। মানুষ আপনাকে নতুন চোখে দেখবে। আর সেই রবির সাথে মাসের প্রথম 15 দিন বুধ হাত মেলাচ্ছে। তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। জ্যোতিষশাস্ত্রে বুধাদিত্য যোগকে বলা হয় বুদ্ধি আর ক্ষমতার মিলন। এই যোগ যখন দশমে হয়, তখন কর্মক্ষেত্রে এমন দরজা খোলে যেটা আগে বন্ধ মনে হয়েছিল। নতুন সুযোগ আসে, নতুন যোগাযোগ আসে। এমন মানুষের সাথে দেখা হয় যারা আপনার জীবনে গতিপথ বদলে দিতে পারে। আপনার কর্মক্ষেত্রে কি এখন কোনো বড় পরিবর্তন আসতে চলছে? অবশ্যই আমাকে নিচে লিখে, কমেন্ট বক্সে লিখে জানাবেন। কিন্তু মে মাস কিন্তু এখানে থামছে না। 11ই মের পর যখন মঙ্গল শক্তি ঢালতে শুরু করবে, তখন আপনার ভেতরে এমন এক আগুন জ্বলবে যেটা আপনি নিজেই আগে কখনো অনুভব করেননি। পরাক্রম বাড়বে, সাহস বাড়বে। যে কাজটা করতে ভয় পাচ্ছিলেন সেটাই করে ফেলবেন। আর একাদশে, আয়ের ঘরে, শুক্র আর বুধ একসাথে বসে নিজেদের মধ্যে শক্তি বিনিময় করছে, বা 15 তারিখ থেকে করবে। এই বিনিময়ের মানে কি জানেন? মানে উপার্জনের একটা নয়, একাধিক দরজা একসাথে খুলবে বা খুলছে। টাকা আসবে, কিন্তু কোন পথে আসবে, কোন সময় আসবে, সেটা এই ভিডিওতে বিস্তারিত বলবো। তবে এই মাসে একটা কথা আমি আপনাকে সরাসরি বলতে চাই। সবকিছু যখন ভালো হচ্ছে, ঠিক তখনই একটা শক্তি আছে যেটা আপনার হাত থেকে সবকিছু সরিয়ে দিতে পারে। তৃতীয় ভাবে কেতু। সঞ্চয়ের ঘরে কেতু মানে যা আসবে তার সবটাই কিন্তু থাকবে না। টাকা আসবে কিন্তু থাকবে না।